আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো আমরা আমাদের মিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের আজকে 7 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তো আমরা গত ক্লাসে বলছিলাম আমরা সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। দেখেন, হোমোলোগাস শ্রেণী আমি ব্যাখ্যা করার আগে আগে এখানে একটা সংজ্ঞা লিখছি, এটা একটু দেখি কি লিখছি। একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত সমধর্মী যৌগসমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অর্থাৎ তাদের অনুষ্ঠিত যৌগের মধ্যে একটি মিথিলিন মিথিলিন অর্থাৎ CH2 মূলকের পার্থক্য থাকে এবং যৌগগুলোকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ওই সারিকে ওই যৌগসমূহের সমগোত্রীয় শ্রেণী বলে বা হোমোলোগাস সিরিজ বলে। দেখেন, এটা বাংলায় যাই বলি, এখানে কয়েকটা জিনিস নোট করি আমরা। সেটা হলো আণবিক ভর, একটি মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকে এবং যৌগগুলোকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। যৌগগুলোকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। দেখেন, এখানে একটা বিক্রিয়া লিখছি বা কয়েকটা যৌগের নাম লিখছি, সেটা হলো অ্যালকেন। অ্যালকেন সমূহ কি? দেখেন, CH4 একটা লিখছি, এটা CH3 লিখছি, CH3 CH2 CH3। আরেকটা যদি লিখি CH3 CH2 CH2 CH3। বিউটেন। দেখেন, এগুলা কি? প্রথমটার নাম হলো মিথেন। এখানে কার্বন কয়টা? একটা। আপনারা গত ক্লাসে শিখছেন, যদি কার্বন একটা থাকে সেটা হলো মিথ যুক্ত করতে হয়। যদি কার্বন দুইটা থাকে, এই দুইটা যদি থাকে তখন ইথ যুক্ত করতে হয়। এবং এটা অ্যালকেন বলে এখানে ইথেন নামকরণ করা হয়েছে। এখানে কার্বন কয়টা আছে? এখানে কার্বন আছে তিনটা। একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা কার্বন থাকলে তার নাম কি হয়? প্রোপ। এই জন্য এটা নাম হচ্ছে প্রোপেন। এখানে কার্বন আছে কয়টা? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা থাকলে কি হয়? বিউট। তো এইভাবে তাহলে এটা নাম হচ্ছে বিউটেন। এবং লক্ষ্য করেন, প্রত্যেকটা এই চারটা যে যৌগ লিখছি এদের ভিতরে একটা সাধারণ মিল দেখতে পারবেন। সেটা হলো, দেখেন এখানে CH আছে, এটা কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত। এখানে কার্বন কয়টা? এখানে কার্বন আছে একটি। এখানে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত। এখানে কার্বন আছে কয়টা? এখানে কার্বন আছে দুইটি। এটাও কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। এখানে কার্বন আছে কয়টা? তিনটি। এখানে কার্বন আছে কয়টা? এখানে কার্বন আছে চারটি। ঠিক আছে? এবং এগুলা চলে গেল। এবং দেখেন, আমি যদি এই যৌগগুলার বিক্রিয়া ঘটাই, অর্থাৎ এই মিথেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, আবার ইথেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, তাহলে এদের বিক্রিয়া থেকে যেই জিনিসটা পাবো সেটা একই ধরনের জিনিস পাবো। যেমন দেখেন, এই মিথেনকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তবে আমরা পাবো কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। কার্বন ডাই অক্সাইড এবং কি পাবো? পানি পাবো। এই যে এখানকার কার্বন, এই দুইটা অক্সিজেনের সাথে একটা কার্বন ডাই অক্সাইড গঠন করবে। তারপর এখানে এটা যদি আমরা সমানকরণ করি তাহলে এখানে হবে দুইটা। তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা? চারটা। আর এখানে অক্সিজেন আছে কয়টা? দেখেন, এখানে অক্সিজেন ছিল মোট চারটা, সেখান থেকে দুইটা অক্সিজেন এখানে গেছে, আর অক্সিজেন আছে কয়টা? দুইটা। সেই দুইটা এই যে এর সাথে এখানে গেছে, আর হাইড্রোজেন এখানে ছিল কয়টা? চারটা। এই যে 2 আর 2 4। তো এইভাবে মনে করেন কার্বন ডাই অক্সাইড এবং পানি গঠন করবে। সেম একইভাবে যদি আপনি এই ইথেন কে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করান, সেম একইভাবে এখানেও কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হবে। এটার সমন্বয়টা আমি দেখাইলাম না, সমন্বয়করণ আপনারা পরে শিখবেন। আবার যদি আপনারা এই প্রোপেন দেন CH3 CH2 CH3
একেও যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করেন আপনারা কার্বন ডাই অক্সাইড এবং পানি পাবেন। এবং লক্ষ্য করেন এই যৌগ এবং এই যৌগের ভিতরে একটা মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। অর্থাৎ আপনি দুইটা সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজের যে কোনো পাশাপাশি দুইটা যৌগের ভিতরে কি অনুষ্ঠিত যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকে। অর্থাৎ পাশাপাশি দুইটা যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে। দেখেন আমি তাহলে দেখেন এখানে CH3 আছে, CH3 আছে, আর এখানে কি আছে CH3 CH2 CH3, এখানে কার্বন আছে দুইটা, এখানে কার্বন আছে তিনটা। তার মানে এই দুইটা যৌগ হলো পাশাপাশি যৌগ এবং দেখতে হবে এই দুইটা যৌগের ভিতরে মিথিলিন মূলকের পার্থক্য আছে কিনা। দেখেন এখানে CH3 CH3, এখানে CH3 CH3, এখানে একটা অতিরিক্ত CH2 আছে যেটা এখানে নাই। তার মানে এই যৌগ এবং এই যৌগের ভিতরে একটা মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। তার মানে আমরা বলতে পারি যে এই যৌগ এবং এই যৌগ পরস্পর মানে সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। সেম আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, দেখেন CH3 CH2 CH2 CH3 CH3 CH2 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 CH3, তাহলে দেখেন এখানে কার্বন আছে কয়টা, এখানে কার্বন আছে একটা দুইটা তিনটা চারটা, এখানে কার্বন আছে চারটা, এখানে কার্বন আছে কয়টা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে কার্বন আছে কয়টা পাঁচটা। তাহলে এই দুটো পাশাপাশি যৌগ। এখন দেখতে হবে এই দুটো যৌগের ভিতরে একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে কিনা। দেখেন এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা একটা এটা এটা, দেখেন সবগুলা মিলতেছে, শুধুমাত্র একটা CH2 এখানে এক্সট্রা থাকছে। তার মানে এই যৌগ এবং এই যৌগের ভিতরেও একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে। তার মানে এই দুটা একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। এইভাবে অর্থাৎ যেই যৌগগুলা ওই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত থাকবে তাদের বিক্রিয়াগুলা একই ধরনের হবে এবং তাদের নামকরণ গুলাও অনেকটা ওই যে কার্বনের নামকরণ অনুসারেই হবে। এবার আরেকটা মজার জিনিস লক্ষ্য করেন, আমরা এই যে সমগোত্রীয় শ্রেণীগুলা লিখলাম CH4 CH3 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 CH2 CH3 CH3 CH2, মানে এইভাবে যে সমগোত্রীয় শ্রেণী লিখলাম এদের মধ্যে দেখেন একটা সাধারণ সংকেত দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। যেমন আবার একটা উদাহরণ দেখেন CH4 CH3 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 CH2 CH3, এখানে কার্বন কয়টা আছে একটা। আমরা যদি এই তিনটা সমন্বয়ে যদি একটা সাধারণ সূত্র লিখি সেটা হবে CmH2n+2। দেখেন এই সূত্র দ্বারা আপনি এই সবগুলাকে প্রকাশ করতে পারবেন কার্বন সংখ্যা দ্বারা। এখানে এনটা কি, এনটা হলো কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা। দেখেন আমরা একটু তাহলে পরীক্ষা করে দেখি এখানে কার্বন কয়টা আছে, একটা দুইটা তিনটা, কয়টা কার্বন তিনটা কার্বন। তাহলে এখানে আমরা লিখবো এই সূত্রে লিখবো C3, তাহলে H2 n এর জায়গায় কত লিখবো 3+2, তাহলে কি লিখবো C3H6+2, তাহলে C3H6। এবার আমরা মিলাই দেখি এখানে তাই আছে কিনা। দেখেন কার্বন কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটা কার্বন। হাইড্রোজেন কয়টা আছে দেখি, তিনটা, তিনটা ছয়টা, দুইটা আটটা, এই যে আটটা হাইড্রোজেন। আপনি এই সূত্র দ্বারা এই শ্রেণীর সবগুলা মৌলকে প্রকাশ করতে পারবেন। এটা দেখি এখানে কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে CnH2n+2। আপনার দেখি এখানে কার্বন আছে কয়টা পাঁচটা, তাহলে C5H 2 × 5 + 2, তাহলে C5H10+2, তাহলে C5H12। তাহলে দেখি এখানে তাই আছে কিনা। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে পাঁচটা কার্বন। হাইড্রোজেন কয়টা, তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয় আর তিন কয়টা 12টা, এই যে এখানে 12টা হাইড্রোজেন। তাহলে এইটা হলো একটা সমগোত্রীয় শ্রেণী। অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুইটা যৌগের ভিতরে একটা মিথিলিন মূলকের পার্থক্য বজায় থাকবে এবং সেই যৌগগুলোকে ওই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত যৌগগুলোকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাবে।
এখানে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ সমগোত্র শ্রেণীর যৌগগুলা তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন দেখি কয়েকটা সমগোত্র শ্রেণী নয় এমন একটা উদাহরণ দেখি। এগুলো আশা করি বুঝছেন। তাহলে আমি যদি একটা উদাহরণ লিখি, সেটা হলো CH3 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 CH2 OH। তাহলে এই দুইটা কিন্তু সমগোত্র শ্রেণী নয়। এখানে একটা CH3 আছে, এখানেও একটা CH3 আছে, কিন্তু এই পাশে কিন্তু CH3 নাই। তার মানে এইটা হলো ইথেন আর এটা হলো অ্যালকোহল, অর্থাৎ দুইটা দুই রকম। তাহলে এরা কিন্তু সমগোত্র শ্রেণী নয়। তবে এদের যে পর্যায়ক্রমিক মৌলগুলা তারা কিন্তু পরস্পরের মানে সমগোত্রীয় শ্রেণী। যেমন অ্যালকোহল এইটা এটা সমগোত্রীয় নয়, কিন্তু এদের যে পারস্পরিক মৌল তারা আবার সমগোত্রীয় শ্রেণী। যেমন এই অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণীর একটা উদাহরণ যদি দিই আমি, হলো CH3 CH2 CH2 OH। ঠিক আছে, এটা কি? এটা হলো অ্যালকোহল, এটাও হলো ওই অ্যালকোহল শ্রেণীর একটা অন্তর্ভুক্ত। ঠিক আছে, বা এটাকে অ্যালকোহল বলা হবে। ঠিক আছে, দেখেন এই যৌগ এবং এই যৌগের ভিতরে একটা মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। দেখেন CH3 আছে, CH3 আছে, CH2 CH2 OH OH, কিন্তু এখানে একটা CH2 আছে। অর্থাৎ এটা পরস্পরের সমগোত্র শ্রেণী নয়, কিন্তু এদের যে পারস্পরিক মূল তারা পরস্পরের সমগোত্র শ্রেণী। যেমন এটা এর সাথে সমগোত্র শ্রেণী না, কিন্তু এটা CH3 CH3 CH2 CH3 এটা এর সাথে সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, এবার এ হলো ঘটনা। তাহলে এইভাবে আমরা সমগোত্র শ্রেণীগুলা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে কত প্রকারের সমগোত্র শ্রেণী আছে, যেমন এই সূত্রের উপর ভিত্তি করে। আমরা তো এখানে একটা সূত্রের জাস্ট উদাহরণ দেখলাম, ক্লাস 2। এইভাবে